আমি সরাসরি এই মুহূর্তে গড়িয়াহাটে আপনাদের নিয়ে যাব। রূপা গঙ্গোপাধ্যায়কে আপনারা দেখতে পাচ্ছেন, হাত জোর করে রূপা গঙ্গোপাধ্যায় আবেদন করছেন বন্ধকে সমর্থন করার। পার্থ প্রতিম ঘোষ আরো বিস্তারিত বলতে পারবেন। পার্থ, দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে রূপা গঙ্গোপাধ্যায় তিনি এসছেন এবং গড়িয়াহাট মোড়ে তিনি এসছেন এবং এসে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে এবং সাধারণ মানুষের কথা বলছে। একটি মেয়েকে এভাবে নৃশংসভাবে তাকে কথা বলছেন যে আরজি করার যে ঘটনা, সাধারণ কিছু বাচ্চারা কালকে গেছিল, আন্দোলন করেছে, প্রচুর পিটিয়েছে, আজকে গুলি চালাচ্ছে রাস্তায়। আপনাদেরকে অনুরোধ করছি বন্ধের সমর্থনে একেবারে তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। নির্মম মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা শাস্তি দিন। অন্যদিকে তৃণমূলের একটা মিছিল আসছে, এদিকে দেখতে পাচ্ছি আমরা গড়িয়াহাট মোড়ে তৃণমূল কর্মীরা মিছিল করে নিয়ে আসছেন তারা, এবং সেখানে পুলিশ তাদেরকে আটকাচ্ছে। একদিকে রূপা গঙ্গোপাধ্যায় আর তিনি রয়েছেন এবং ঠিক উল্টোর দিকে তৃণমূল কর্মীরা জড়ো হয়েছেন। একদিকে রূপা গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান এবং উল্টো দিকে দেখতে পাচ্ছি রূপা গঙ্গোপাধ্যায় তিনি রয়েছেন গড়িয়াহাট মোড়ে এবং থেকে দিদি একদিকে রূপা গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান এবং উল্টো দিকে দেখতে পাচ্ছি রূপা গঙ্গোপাধ্যায় তিনি রয়েছেন গড়িয়াহাট মোড়ে এবং থেকে দিদি গো ব্যাক। এই বাঁধকে সফল করার আহ্বান জানাচ্ছেন। ঠিক অন্যদিকে তৃণমূলের তরফে একটা মিছিল রূপা গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান এবং বন্ধের বিরোধিতায় তারা রাস্তায় নেমেছেন। ফলে এই ছবি গড়িয়াহাট থেকে সরাসরি পার্থ তুলে ধরছেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি শ্যামবাজারে নিয়ে যাব। এবার দোকান খোলার জন্য বন্ধের বিরোধিতায় রাস্তায় নামলেন কুণাল ঘোষ। সরাসরি এই ছবিটা শ্যামবাজার থেকে আপনাদের সামনে আমরা দেখাবো, যেখানে কুণাল ঘোষ তৃণমূল নেতা তিনি এবার রাস্তায় নেমেছেন।